বিখ্যাত মানুষদের জীবনচরিত পড়লে এক অদ্ভুত আনন্দ অনুভব হয়। আর এখন আমি পড়ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনচরিত, এবং সেই জীবনচরিতে কিছু অদ্ভুত সুন্দর ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে, এবং সেইগুলোই আমি অল্প অল্প করে এখানে শেয়ার করব। ওনার সমস্ত লেখা অবশ্যই সাধু ভাষা এবং একটু গুরুগম্ভীর ভাষায়, তবে আমি ওনার জবানিতেই বলবো, কিন্তু আমাদের মতো ভাষায়, যাতে সবার বুঝতে সুবিধা হয়। তখন আমি কলকাতায়। ফাল্গুন মাসের প্রারম্ভে আমার রক্তাতিসার রোগ হলো। এখানে জানিয়ে দিই, রক্তাতিসার রোগ মানে ডিসেন্ট্রি, খারাপ জল ইত্যাদিতে এই রোগের সম্ভাবনা হয়। ওই পল্লীতে দুর্গাদাস কবিরাজ নামে এক চিকিৎসক ছিলেন। তিনি আমার চিকিৎসা করলেন। রোগের নিবৃত্তি না হয়ে বরং উত্তরোত্তর বেড়েই উঠতে থাকল। কলকাতায় থাকলে আরোগ্য লাভের সম্ভাবনা নেই, এই স্থির করে পিতৃদেব গ্রামের বাড়িতে সংবাদ পাঠালেন। সংবাদ পাওয়া মাত্র পিতামহী দেবী অস্থির হয়ে কলকাতায় উপস্থিত হলেন এবং 2-3 দিন থেকে আমাকে নিয়ে গ্রামের বাড়িতেই চলে গেলেন। এবং গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে বিনা চিকিৎসায় 7-8 দিনেই আমি সম্পূর্ণ রোগমুক্ত হলাম। আমাদের যেমন এখন ধারণা যে গ্রামেগঞ্জে চিকিৎসার অসুবিধা এবং চিকিৎসা করতে লোকজন কলকাতায় আসে, এখানে অন্তত শুনে ঘটনাটা সম্পূর্ণ উল্টো লাগছে। সম্ভবত গ্রামেগঞ্জের আবহাওয়া, মানুষ, ভালোবাসা ইত্যাদি সমস্ত কিছুই আরোগ্য লাভের মহৎ উপায় ছিল, হয়তো এখনও আছে।